আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমিক ভাইয়েরা, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। যারা শীতকালীন শশা চাষ করেছেন অথবা ক্ষীরা চাষ করেছেন, যাদের গাছের বয়স 40 দিন হয়েছে কিংবা 35 দিন হয়েছে, এ বয়সী গাছে এখন কি ওষুধ ব্যবহার করবেন, কি ওষুধ এখানে স্প্রে করবেন, তাহলে কোনো প্রকারের পোকা থাকবে না এবং কোনো প্রকারের সমস্যা থাকবে না। এই গাছটিতে দেখা যাচ্ছে যে ছোটো ছোটো কিছু প্রকারের পোকা, কালো কালো এবং বিভিন্ন প্রকারের পোকা আছে। এখন এই যে ছোট্ট যে সকল পোকা, এইসব পোকার কাজ কি? সেটি হলো এই পোকাটা এই যে গাছের পাতাগুলো এগুলো ছিদ্র করে খেয়ে ফেলে, এটি হলো এই পোকার কাজ। এই জন্য এই পোকাটি গাছ থেকে দূরে রাখার জন্য আপনি এখানে ব্যবহার করবেন ইমিটাপ। ইমিটাপের কাজ শুধু যে এক পোকার জন্য তা কিন্তু নয়, ইমিটাপ কয়েকটি পোকার জন্য কাজ করে। অন্যতম কাজ করে জাপ পোকা এবং সাদামাছি। ইমিটাপ আপনি প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে ব্যবহার করবেন এবং এর সঙ্গে আপনি দিবেন একটি ছত্রাকনাশক, যা এই শীতের সময় আপনার কাছে অতি প্রয়োজন, অনেক থেকে অনেক প্রয়োজন। কারণ গাছটি দেখুন অনেক বড় হয়ে গেছে। তো এই গাছটিতে এখন জালি এবং ফুল উভয় দেখা যাচ্ছে। তো এখন এই গাছটির যত্ন হবে অন্যরকম, কারণ এই গাছটির যখন এই যে জালি চলে আসে, এটিতে ফুল এবং জালি দুটো একসঙ্গেই আছে। এই গাছটিতে এখন যদি আপনি ওষুধটি ব্যবহার করেন, তাহলে দেখা যায় যে জালিটি অনেকের পচার যে সমস্যাটি থাকে, অর্থাৎ ছত্রাকের অ্যাটাকের কারণে জালি ঝরে যায়, জালি নষ্ট হয়ে যায়। এজন্য আপনি এখানে ম্যানসার ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে এবং ইমিটাপ ব্যবহার করবেন আপনি প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে। যদি এই গাছটিতে স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন যে সকল প্রয়োজনীয় ভিডিও দরকার হয় সেগুলোই আপলোড করা হয়। ধন্যবাদ।